ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি ন্যারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ন্যারেশন ইংলিশ গ্রামারের একটি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এসএসসি, এইচএসসি ভর্তি পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষায় ন্যারেশনের উপর প্রশ্ন আসে, কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থী ন্যারেশনে ফুল মার্কস পায় না। এর কারণ তারা সঠিকভাবে ন্যারেশন শিখেনি বা সঠিকভাবে ন্যারেশন শেখার সুযোগ পায়নি। তাই শিক্ষার্থীরা যাতে ফুল মার্কস পায় সেভাবে আমি এই ভিডিওটা বানিয়েছি। অন্য যে কোনো চ্যানেলের ভিডিওর সাথে আমার এই ভিডিও কম্পেয়ার করলে এর পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। প্রথমে আমরা জানব ন্যারেশন কি। ন্যারেট শব্দটি থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি। ন্যারেট অর্থ বর্ণনা করা। ন্যারেশন শব্দটির অর্থ বর্ণনা বা উক্তি। বক্তার উক্তি বা বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। যেমন কামাল সেড আই অ্যাম ইল, এটা প্রত্যক্ষ ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশন। কামাল সেড দ্যাট হি ওয়াজ ইল, এটা পরোক্ষ বা ইনডিরেক্ট ন্যারেশন। এবার দেখব কাইন্ডস অফ স্পিচ অর ন্যারেশন। বক্তার উক্তি বা বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করা যায় বিধায় ন্যারেশন বা স্পিচ দুই প্রকার। এক নম্বর ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, দুই নম্বর ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। বক্তার কথা সরাসরি তার কথায় উদ্ধৃত করা হলে তাকে ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন বলা হয়। বক্তার কথাকে যখন কোনো রকম পরিবর্তন না করে তার ভাষায় বলা হবে তখন সেটা হবে ডিরেক্ট স্পিচ। যখন কোনো বক্তার কথা অন্য কোনো ব্যক্তি নিজের মতো করে বলেন বা প্রকাশ করেন তখন তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। যেমন এইটাকে আমরা এভাবে বলতে পারি, ফারহান সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। ফারহান বলল যে সে তখন ব্যস্ত ছিল। দেখো এখানে ফারহান বলল আমি এখন ব্যস্ত, ওইটার ইনডিরেক্ট হলো ফারহান বলল যে সে তখন ব্যস্ত ছিল। এটা অন্য একজন ব্যক্তি ফারহানের কথা আরেকজন ব্যক্তিকে বলছে। এবার পার্টস অফ ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। ডিরেক্ট স্পিচের অংশ কয়টি? ডিরেক্ট স্পিচের অংশ দুইটি। এক নম্বর রিপোর্টিং ক্লোজ, দুই নম্বর রিপোর্টেড স্পিচ। যেমন হি সেড টু মি আই হ্যাভ বট এ নিউ পেন ফর ইউ। এখানে আই হ্যাভ বট এ নিউ পেন ফর ইউ এটা হলো রিপোর্টেড স্পিচ। এটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। আর হি সেড টু মি এইটা হলো রিপোর্টিং ক্লোজ। এর মধ্যে আবার তিনটা জিনিস আছে। সেড এইটা হলো রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব। এইটা সাবজেক্ট, হি হলো সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। এবার রিপোর্টিং ভার্ব হিসেবে সে বা টেলের ব্যবহার। রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডিরেক্ট এবং ইনডিরেক্ট উভয় স্পিচে ব্যবহৃত হয়, তবে ইনডিরেক্ট স্পিচে ব্যবহার না করাই শ্রেয়। রিপোর্টিং ভার্ব হিসেবে টেল সাধারণত ডিরেক্ট স্পিচে ব্যবহৃত হয় না। যদি হয় তাহলে টেলের পরে অবশ্যই একটি ইনডিরেক্ট অবজেক্ট থাকতে হবে বা বসাতে হবে। সের পর যদি অবজেক্ট বসাতে হয় তবে অবজেক্টের পূর্বে টু বসাতে হবে। যেমন যেখানে মি অবজেক্ট তার পূর্বে টু বসানো হয়েছে। টেলের পরে অবশ্য বসে না। যেমন দি গার্ল সেড টু মি আই লাইক টু রিড বুকস। এখানে দেখো রিপোর্টেড স্পিচ হলো আই লাইক টু রিড বুকস, রিপোর্টিং ভার্ব হলো সেড। এখানে অবজেক্ট আছে তাই সেইডের পরে বা অবজেক্টের পূর্বে একটা অতিরিক্ত টু বসাতে হয়েছে। কিন্তু এখানে যদি আমরা টোল্ড ব্যবহার করতাম তাহলে এখানে টু বসাতাম না। এটার ইনডিরেক্ট হবে দি গার্ল টোল্ড মি দ্যাট শি লাইক টু রিড বুকস। এখানে আমরা টোল্ডের পরিবর্তে সেড টু ব্যবহার করতে পারতাম, তবে এখানে বলাই হয়েছে যে ইনডিরেক্ট স্পিচে যদি অবজেক্ট থাকে তাহলে পরে টোল্ড ব্যবহার করাই শ্রেয়।
এবার ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর। ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য 3টি মৌলিক বিষয়ের পরিবর্তন ঘটাতে হয়। 3টি মৌলিক বিষয়, যেমন পার্সন পরিবর্তন, 2 নাম্বার টেন্স পরিবর্তন, 3 নাম্বার নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন। এই 3টা জিনিস খুব মনে করে রাখবা যে এই 3টা জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে টেন্স পরিবর্তন না হলেও পার্সন অবশ্যই পরিবর্তন করতে হবে। তো প্রথমেই আমরা শিখব পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তনে করতে গেলে আমাদের পার্সন সম্পর্কে অবশ্যই জানতে হবে। তোমরা অবশ্যই জানো মনে হয় পার্সন সম্পর্কে, আর যদি না জানো তো পার্সনের উপর আমার 2টা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা পার্সন সম্পর্কে সম্যক জানতে পারবা। তারপরে আমি বলি পার্সন কাকে বলে। সাধারণত নাউন বা প্রোনাউন যখন কোনো বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাদেরকে পার্সন বলা হয়। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনগুলি হলো এগুলি, সেকেন্ড পার্সন এইগুলি, থার্ড পার্সন এইগুলি। এবার নাম্বার অনুযায়ী পার্সন আবার 2 প্রকার: সিঙ্গুলার পার্সন, প্লুরাল পার্সন। যেমন আই, আমি, এটা সিঙ্গুলার। আয়ের প্লুরাল উই, আমরা। অনুরূপভাবে মি এর প্লুরাল আস, ইউ এর প্লুরাল ইউ। এখন ইউ সিঙ্গুলার যা, প্লুরাল তো, এটা ব্যবহারের উপর নির্ভর করে, প্লুরাল না সিঙ্গুলার। হি, শি, এদের প্লুরাল হচ্ছে দে। মনে রেখো, হি বা শি এর প্লুরাল দে। হি এর প্লুরালও দে, শি এর প্লুরালও দে। হিমের প্লুরাল দেম, হারের প্লুরাল দেম। এবার ফার্স্ট পার্সনের বিভিন্ন রূপ, অর্থাৎ প্রত্যেকটি পার্সনের আবার বিভিন্ন রূপ আছে, যেমন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, রিফ্লেক্সিভ ইত্যাদি। আই সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই বা মাইন, রিফ্লেক্সিভ মাইসেলফ। উই সাবজেক্ট, অবজেক্ট হলো আস, পসেসিভ হলো আওয়ার বা আওয়ার্স, রিফ্লেক্সিভ হলো আওয়ার সেলফস। সেকেন্ড পার্সনের সাবজেক্ট হলো ইউ, অবজেক্ট ইউ, পজিটিভ ইয়োর বা ইয়োর্স, রিফ্লেক্সিভ ইয়োর সেলফ, ইয়োর সেলফস। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। এবার থার্ড পার্সনের বিভিন্ন রূপ। হি হলো সাবজেক্ট, হি এর অবজেক্ট হিম, পজিটিভ হিজ। যদি নাম হয় তাহলে ওই নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, যেমন ফারহানের পজিটিভ হবে ফারহানস। রিফ্লেক্সিভ হিমসেলফ। শি সাবজেক্ট, শি এর অবজেক্ট হলো হার, কিংবা কোনো মেয়ের নাম হলেও হার হবে, ছেলের নাম হলে হিম হবে। পজিটিভ হার বা হার্স, রিফ্লেক্সিভ হারসেলফ। দে সাবজেক্ট, অবজেক্ট হলো দেম, পজিটিভ হলো দেয়ার বা দেয়ার্স, রিফ্লেক্সিভ দেমসেলভস। এখন দেখো যে ব্র্যাকেটের ভিতরে আমি পজিটিভ দেখাইছি, তো এইগুলি সাধারণত ন্যারেশনে ব্যবহৃত হয় না, এইগুলি বেশি ব্যবহৃত হয়। এইগুলি সম্পর্কে জানতে আমার ভিডিওটা তোমরা দেখে নাও, এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে এগুলি ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার পার্সন পরিবর্তনের নিয়ম। 1 নম্বর নিয়ম হলো রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে আমরা পরিবর্তন করব। যেমন হি সেড টু মি আই গেভ হার মাই পেন, এটা রিপোর্টেড স্পিচ। দেখো প্রথমে আছে সাবজেক্ট ফার্স্ট পার্সন আই, তাহলে এইটা পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এর সাথে। অতএব এই বাক্যটা ইনডিরেক্ট হবে হি টোল্ড মি দ্যাট। এখানে সেড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, কারণ এখানে অবজেক্ট আছে সেজন্য টোল্ড নেওয়া হয়েছে। তারপরে এই যে আয়ের পরিবর্তে হি এসেছে, কারণ এটা ফার্স্ট পার্সন, এই হি এর সাথে পরিবর্তন করে এখানে হি এসেছে। হ্যাড গিভেন হার হিজ পেন, এখানে দেখো মাই ফার্স্ট পার্সনের পজিটিভ, তাহলে এইটা হি এর সাথে পরিবর্তন করতে হবে। তবে হি এর পজিটিভ হচ্ছে আমরা জানি হিজ, তাই এখানে হিজ বসানো হয়েছে। শি সেড টু মি উই সোল্ড আওয়ার ফ্ল্যাট, উই সোল্ড আওয়ার ফ্ল্যাট এটা রিপোর্টেড স্পিচ। এটারও প্রথমে দেখো সাবজেক্ট ফার্স্ট পার্সন, অতএব সাবজেক্ট এইটার সাথে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করব, এটা ফার্স্ট পার্সন, তাই অতএব এটার ইনডিরেক্ট হবে শি সেড টু অথবা টোল্ড মি দ্যাট দে হ্যাড সোল্ড দেয়ার ফ্ল্যাট।
এখানে দে হয়েছে, কারণ উইটা প্লুরাল। এখানে বলা হয়েছে যে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে দেখো এটা প্লুরাল আছে, তাই এখানে এই সাবজেক্টের প্লুরাল আমরা জানি কি দে, শি এর, হি এর প্লুরাল দে, তাই এখানে দে হয়েছে। এইটা প্লুরাল, তাই এটারও প্লুরাল। অনুরূপভাবে এইখানে দেখো ফার্স্ট পার্সনের পজিটিভ এবং প্লুরাল, অতএব শি এর পজিটিভ হার কিন্তু প্লুরাল দেয়ার, তাই এখানে দেয়ার বসেছে। পরেরটা দেখো, দি ম্যান সেড আই এম ভেরি প্লিজড উইথ মাই চিলড্রেন। এইটার ইনডিরেক্ট হবে দি ম্যান সেড দ্যাট। এইখানে কিন্তু আমরা টোল্ড ব্যবহার করতে পারবো না, কারণ এই বাক্যে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে অবশ্যই সেইডই রাখতে হবে। তাহলে দি ম্যান সেড দ্যাট হি ওয়াজ ভেরি প্লিজড উইথ হিজ চিলড্রেন। এইখানে দেখো দি ম্যান বা এখানে যে কোনো ব্যক্তির নাম থাকলেও আমরা এখানে হি নেব, কারণ এই যে আই ফার্স্ট পারসন, এইটা সাবজেক্টের সাথে পরিবর্তন হয়ে হি হয়েছে। দি ম্যান, এই হি মানে দি ম্যান। আর এইখানে দেখো হিজ, কারণ যে মাই পজিটিভ, তাহলে মাইটা যাবে দি ম্যানের পজিটিভ হিজ, তাই এখানে হিজ হয়েছে। আশা করি তোমরা এই যে এটার পরিবর্তনটা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার রুল, রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন অর্থাৎ ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে আর সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। যেমন হি সেড টু মি ইউ লস্ট ইউর পেন। এই বাক্যটা রিপোর্টেড স্পিচ, অতএব এটার ইনডিরেক্ট হবে হি সেড টু মি দ্যাট আই হ্যাড লস্ট মাই পেন। এখানে দেখো ইউটা সেকেন্ড পারসন, তাহলে এটা পরিবর্তন হবে এই মি এর সাথে। তাহলে ইউটা সাবজেক্ট আছে, সেজন্য আমরা এই যে মি এর সাবজেক্ট এখানে আই করেছি। তারপরে এখানে আছে ইওর, সেকেন্ড পারসনের পজিটিভ, অতএব এটা মি এর পজিটিভ হবে মাই। পরেরটা দেখো, আই সেড টু করিম ইউ হ্যাভ টেকেন মাই বুক। এটার ইনডিরেক্ট হবে আই সেড টু করিম দ্যাট হি হ্যাড টেকেন মাই বুক। এইখানে দেখো ইউ সেকেন্ড পারসন, অতএব এই যে করিমের সাথে পরিবর্তন হয়েছে, করিম এখানে হি হয়ে গেছে। যে কোনো নাম ছেলেদের নাম হলে হি বসাবো, এখানে ব্র্যাকেটে করিম রাখতে পারবো, এখানেও করিম রাখতে পারবো, তো করিম না বসাই হি বসানো উত্তম। তাহলে হি হলো এখানে। আর এইখানে ধরো মাই হয়েছে, কারণ এই মাইটা কোথায় যাবে এই আয়ের সাথে, কাজেই এই আয়েরও পজিটিভ করতে হবে মাই, কাজে এই মাই আছে। রোল 3, রিপোর্টেড স্পিচের থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেড টু মি হেলাল হ্যাজ ড্রন দি পিকচার। এটার ইনডিরেক্ট হবে হি টোল্ড ইউ দ্যাট হেলাল হ্যাড ড্রন দি পিকচার। এখানে দেখো হেলাল আছে, কারণ হেলাল থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যদি হি সি যাই থাকতো কোনো পরিবর্তন হতো না। এখানে দেখো সেড টু আছে, তারপরে ইউ আছে অবজেক্ট, তাই আমরা এখানে সেড টু এর পরিবর্তে টোল ব্যবহার করেছি। এবার রুল 4, যখন কোনো বক্তার উল্লেখ থাকে না তখন বক্তা হিসেবে হি বা দি স্পিকার এবং শ্রোতা হিসেবে মি ধরে নিয়ে ইনডিরেক্ট স্পিচ করতে হয়। অর্থাৎ মনে রাখবা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে হি আর অবজেক্ট হবে মি। যদি রিপোর্টিং ক্লোজ না থাকে তখন, যেমন আই অ্যাম গোয়িং টু ওপেন এ নিউ শপ। এটা দেখো রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ক্লোজ এখানে নাই। এই রকম বাক্যের ইনডিরেক্ট করার সময় আমরা ধরে নেব হি সেড টু মি। এই যে আমরা অতিরিক্ত হি আর মি ধরে নিছি, দ্যাট হি ওয়াজ গোয়িং টু ওপেন এ নিউ শপ। কারণ এখানে ফার্স্ট পারসন আই আছে, আমরা ধরে নিছি হি, তাই হি এর সাথে পরিবর্তন করেছি, তাই এখানে হি বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সংক্ষেপে পার্সন পরিবর্তনের সংক্ষেপে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে,
রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস মনে রাখো, আমরা জানি ইট থার্ড পারসন, ইটেরও কোনো পরিবর্তন হয় না। এবার দেখব আমরা এই পার্সন পরিবর্তনের কিছু ব্যতিক্রম। 1 নম্বর ব্যতিক্রম হলো উই মানব জাতি বোঝালে ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও ইনডিরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হবে না, উই যদি সমগ্র মানব জাতিকে বোঝায়। যেমন দি টিচার সেড উই আর মোর্টাল, টিচার বললেন আমরা সবাই মরণশীল। এখানে উই বলতে সমস্ত মানবকে বোঝানো হচ্ছে, তাই দেখো এখানে কোনো পরিবর্তন করা হয়নি। 2 নম্বর ব্যতিক্রমটা হলো উই যদি বক্তা ও যাকে উদ্দেশ্য করে বলা হয় উভয়কে বোঝায়, তাহলে পরে উইয়ের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, এটার ইনডিরেক্ট হবে হি টোল্ড মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। এখানে পরিবর্তন হয়নি, কারণ এই উই বলতে হি এবং আমি দুইজনে আছে, যে শ্রোতা হি সেও আছে, যাকে বলেছে আমাকে আমিও আছি, আমাদের কর্তব্য পালন করা উচিত। অনুরূপভাবে দেখো দি স্টুডেন্ট সেড টু দ্য টিচার উই ওয়ান্ট টু প্লে ফুটবল, ইনডিরেক্ট দি স্টুডেন্ট টোল্ড দ্য টিচার দ্যাট দে ওয়ান্টেড টু প্লে ফুটবল। এইখানে দেখো দে হয়েছে, কারণ এই উইয়ের মধ্যে টিচার নাই, শুধু স্টুডেন্ট আছে। আশা করি উইয়ের এই ব্যাপারটা বুঝতে পেরেছ। 3 নম্বর ব্যতিক্রম হলো সংবাদপত্রের এডিটোরিয়ালে ব্যবহৃত উই ইনডিরেক্ট স্পিচে ইট হয়। যেমন দি অবজারভার সেজ উই পাবলিশড দ্য রিপোর্ট অন এয়ার পলিউশন, ইনডিরেক্ট হবে দি অবজারভার সেজ দ্যাট ইট পাবলিশড দি রিপোর্ট অন দ্য এয়ার পলিউশন। তাহলে এখানে দেখো এই যে উই এখানে ছিল, উইটা ইট হয়ে গেছে। এটা কখন হবে? যখন সংবাদপত্রের এডিটোরিয়ালে উই থাকবে, তখন এই উইয়ের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। এটা বারবার তোমরা একটু দেখবা বা নোট করে নিবা, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আগামীতে আমি দেখাবো টেন্স পরিবর্তন, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে কিভাবে করতে হয়, সেগুলির কি কি ব্যতিক্রম আছে। আরেকটা জিনিস মনে রাখবা, ব্যতিক্রমগুলি সবসময় মনে রাখবা, যে কোনো চাকরির পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এই ব্যতিক্রম থেকে বেশি প্রশ্ন আসে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।